হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ হলো মঙ্গলবার আর 18 তারিখ। আজকে আমার বড়মশাইয়ের জন্মদিন। তো আজকে কি স্পেশাল করা যায় সেটা তো ভাবছি যে একটু স্পেশাল কিছু করব। তো আমি বাজারে গেছিলাম সকাল সকাল, সব কাজ হয়ে গেছে, আগেই বলি সব কাজ হয়ে গেছে, সমস্ত কিছু, এবার শুধু রান্না করব। নিয়ে এসেছি বেগুন, এরকম বেগুনগুলো পুরো ফ্রেশ, 3টে বেগুন, 80 টাকা কিলো বেগুন, হাফ কিলো নিয়েছি, 3টে 40 টাকা নিয়েছে। আর একটা লেবু নিয়েছি, এরকম লেবু। তো চলো দেখা যাক কি রান্না করা যায়, স্পেশাল কিছু, জন্মদিন বলে কথা বড়মশাই, তো কিছু তো স্পেশাল হবে, কিন্তু কি হবে দুপুরবেলা না করতে পারলেও রাত্রেবেলা তো কিছু একটা হবে। তো আমি আগে দুপুরবেলাটা তোমাদের দেখিয়ে দিই কী করছি। এই দেখো বন্ধুরা, এখানে সব কিছু বের করে নিয়েছি, তো এগুলো কাটাকুটি করবো, এখনও কাটিনি। আলু, এগুলো সব কিছুই লাগবে, আলু, উচ্ছে, কুঁদরি, পটল, ঢেঁড়স, টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। আর মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি। কোনো জাঁকজমক না, কোনো অনুষ্ঠান না, আমি আমার মতন করে একদম সাধারণভাবে ঘরের মতন করে বরমশাইয়ের আজকের দিনটা স্পেশাল বানাতে চাই। তো কোনোভাবে ভাবনা চিন্তা তো আমি করিনি যে এই করব ওই করব, কিন্তু ওই যে কেক কাটিং, পায়েস হবে বা দুপুরবেলা একটু 5 রকম ভাজা, এইটু মাথায় ছিল। এবার ঘরের যা সবজি ছিল ওইগুলো নিয়েই বসে পড়েছি। আর ভাবলাম একটু বেগুন আর লেবুটা দরকার, যেটা একদম ঘরে ছিল না, কারণ ওই যে ইলিশ মাছ ছিল, ওটাই বেগুন আলু দিয়ে একটু করার ইচ্ছা, তাই সকালেই চলে গেলাম, বেগুন আর লেবুটা নিয়ে এলাম। আর ঘরে যা সবজি ছিল ওইগুলো সব বার করে রেখে কাটাকুটি শুরু করলাম, যে 5 রকম তো ভাজা করবই, মাছ আছে, মাছটা হবেই, একটু ডাল, ওরকম আর কি ভাবনা চিন্তা করে কাটাকুটি শুরু করে দিয়েছি। আর সকালবেলা উঠেও কিন্তু খুব একটা ভাবনা চিন্তা করিনি যে এই করব এই ওই করব, সারাদিনের মতন টাইম যাচ্ছিল আর ভাবছিলাম যে হ্যাঁ এটা করি ভালো লাগবে, এটা করলে ওর ভালো লাগবে, ওটা করলে ওর ভালো লাগে। প্রথমত আজকে তো দোকান যেতে দিইনি, অনেক করেই বলেছি যে যেতে হবে না যেতে হবে না, তো যাইনি, নাইলে যাচ্ছিল দোকানে, জানো তো। আজকের দিনটা যদি চলে যেত দোকানে তাহলে কি হতো, আমি রান্না বান্না করতাম, করে আর সব নিয়ে যেত তো দোকানে, দোকানে বসে। ঘরে থাকলে যে সুন্দর করে খাবার দেওয়া, সেটা তো আর দোকানে বসে হতো না, সেই জিনিসটা পারতাম না, একটু অন্যরকম হয়ে যেত আর কি দুপুরবেলার টাইমটা, হয়তো রাত্রিবেলা অন্যরকম কিছু করতাম, কিন্তু আমি কিছুই ভাবনা চিন্তা করিনি বলতে গেলে। তোমাদের তো বললাম সকালবেলা দোকানে যাওয়ার চেষ্টা করেছিলাম, আমি যেতে দিইনি, তারপর ভাবলাম যা হবে দেখা যাবে। তো এখন কাটাকুটিটা করে নিই, তারপর আসতে হবে তোমাদের কাছে। রান্না বান্না বসে গেছে, এখানে ভাত হচ্ছে, আমি আস্তে করে দিয়েছি। এই যে ডাল, ডাল ফোড়ন দেবো, তারই ব্যবস্থা চলছে আর কি। টমেটো ডাল করবো আজকে, সর্ষে ফোড়ন দিয়ে, বেশ ভালো লাগে। ইলিশ মাছ করব বেগুন আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে, মানে সর্ষে বাটা দেবো লাস্টে, আছে বাটা। আর এখানে ভাজা ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন, কুঁদরি, পটল, আলু, 6 রকম হয়ে গেছে। আমি বেগুনটা প্রথমে দেবো না ভেবেছিলাম, তা ভাবলাম বেগুনটাও ভাজা করে নিই, আছে যখন, ওই জন্য 6 রকম হয়ে গেছে। আর এখানে তো ইলিশ মাছ আছে নিচে, এই যে লেবু, এই যে কাঁচা লঙ্কা, ধনেপাতা, তো এগুলো করে নিই। গরম হয়ে গেল অনেক। কী রে, পড়ে গেছিস? আজকে তো মঙ্গলবার, তো ছেলের স্কুল 10টার সময়, বেরিয়ে যাবো এক্ষুনি, এখনও একটু টাইম আছে, 9:42 বাজে, তো বেরিয়ে যাবো এক্ষুনি, বেরিয়ে যাবো ছেলেকে দিতে। আর ছেলে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছে, জুতো পরছে, ডাল হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজা হয়ে গেছে, ডাল লেবু দিয়ে আলু ভাজা দিয়ে মন ভরে শান্তি করে খেয়েছে ছেলে। আর বড়মশাই কিন্তু আজকে যায়নি, ঘরে আছে, উপরে আছে, ঘুমাচ্ছে, ও ঘুমাকোর মতন, ও ঘুম থেকে ওঠার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আমি এসে করবো বাদিকে। ভালো হলো ও দোকানে যায়নি, আমারও কোনো চাপ নেই যে দোকানে যেতেই হবে। তো শান্তি মনে সারাদিন ধরে বড়মশাইয়ের জন্য ছোটো 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 স্পেশাল স্পেশাল কিছু, দুপুরবেলার একটু খাবার দাবার ভালো, রাত্রেবেলা দেখি কী করি, কেক আনা হবে, পায়েস হবে, তো সারাদিন ধরে তো করবোই টুকটুক করে। তো এখন দিয়ে আসি, তারপরে আবার
তোমাদের সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আমি চুলটা একটু ঠিক করবো, তখন ফোনটা রেখায় উপরে। ছেলেকে স্কুলে দিয়ে কিন্তু অনেকক্ষণ আগেই চলে এসেছি। এসে ভাজা হয়ে গেছে, দুরকম ভাজা করে আর গেছিলাম পটল আলু। তো বাদবাকিগুলো এসে ভাজলাম। ডাল তো হয়ে গেছিলো মনে হয়, হ্যাঁ ভাতও হয়ে গেছিলো। তো এখন এই যে বেগুন আলু ভেজে এখন মাছের ঝালটা করে নিচ্ছি, মাছের ঝাল বলছি, ঝোলটা করে নিচ্ছি। শুধু যদি বেগুন দিতাম বেশি ভালো হতো মনে হয়। এমনি ভালো হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু বেগুন দিলেই ভালো হতো। বেগুন আলু সর্ষে দিয়ে মাছের, কি বলবো এটাকে, ঝোল ঝাল ঝোলই বলবো, আলু বেগুন দিয়েছি তো। কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, খুব সুন্দর হয়েছে ঝোলটা, কিন্তু খেতে দারুণ হবে। এসেছিলাম ছেলেকে স্কুলে দিয়ে এসে যা বাদবাকি রান্না ছিল সমস্ত রান্না করে গ্যাস মুছে, তারপরে বাসন কোসন মেজে, মানে নিচের ঘর পরিষ্কার করে উপরে ঘরে সব পরিষ্কার করে নিয়েছি। শুধু জামা কাপড় গোছানো বাকি, ওটা তো আমার বাকিই থাকে, তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকবারই বলি জামা কাপড় আমার গোছানো বাকি থাকেই থাকে। আমি উপরে এই থালাটা নিলাম, এগুলো নতুন পুরো, এটা তো নতুন পুরো কাগজের মোড়া ছিল, এটা মোড়া ছিল না, কিন্তু দেখো দাগ হয়ে গেছে কেমনভাবে, এখানে 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 দাগগুলো ভালো করে মাজে, মানে এই দুটোই দরকার। উপরে ছিল আর নিচে বাটিও আছে, প্লেটও আছে, মানে কাঁসার এরকম। তো ওইগুলো সব একসঙ্গে মেজে নিই ভালো করে। একটা লাইট বার করলাম, একটু যেখানে বরমাসে বসে কেক কাটবে, একটু ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে একটুখানি যদি করতে পারি, তো আমি জানি না করতে পারবো কি না। তো এখন এইগুলো মাজবো আর একটু যাব দই আর মিষ্টি আনতে। তো দই মিষ্টি তো খাবে না আমি জানি, খুব বেশি হলে মিষ্টিটা জোর করলে খেতে পারে, কিন্তু আমার পেটেই চলে যাবে বাদ বাকিটা। কিন্তু আনবো তো বলো। তো চলো কি রান্না করেছি সেটাও তোমাদের পুরো ভালো করে দেখাবো, এখনো টাইম হয়নি। আমি উপরে কাজ সারতে যেতে ও নিচে চলে, নিচে আবার শুয়ে আছে। সারপ্রাইজ কি করে দেবো? সারপ্রাইজ হবে না, এটা সারপ্রাইজ নেই, এমনি হচ্ছে, ঠিক আছে? কারণ ও আজকে বাড়িতেই আছে, ওকে অনেক জোর জোর করে বাড়িতে নিয়ে গেছি। চলো আমি আবার যাবো মিষ্টির দোকানে, মিষ্টি আনতে। এই যে সব বার করে নিয়েছি, এইগুলো এখন মেজে নেবো। সব নোংরা, নোংরা বলতে কিন্তু দাগ, নোংরা না, না ব্যবহার করে করে সব দাগ হয়ে গেছে এগুলো। শুধু এটাই ভালো আছে, কি সুন্দর দেখো, চকচক করছে, এটাও চকচক করছে, কিন্তু এগুলো কেমনি দাগ দাগ হয়ে আছে। তেঁতুল দিয়ে মাজলে এগুলো হয়ে যাবে, দেখছি কি দিয়ে মাজি। এই যে থালাগুলো সব মেজে নিয়ে এসেছি, পরিষ্কার হয়েছে, এই না যে খুব চকচকে পরিষ্কার হয়েছে তা না, একদম অল্প সময়ের মধ্যে তো করেছে। ওই জন্য কার জন্মদিন? ওই যে বরের শুয়ে আছে তো। তো বন্ধুরা এখন মাটন বাজছে আমাদের বৌদি, মাটন ভাত, মাছের ঝাল। এই দেখো বন্ধুরা, আমি ভাত রেডি করা শুরু করেছি। এখানে পটল, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা। তো এখন বাটিগুলোতে দিয়ে দিই। বরমশাইয়ের খাবার দাবার পুরো রেডি করে নিয়েছি, পুরো একদম রেডি করে সামনে রেখেছি। বরমশাই চান করে এসেছে, চান করে আসার পর বললাম রেডি হতে, রেডি হচ্ছে। ছোট্ট ঘরে কোনো সারপ্রাইজ নেই, যা হবে সব সামনেই, কোনো সারপ্রাইজ দেওয়া যায় না এই ছোট্ট ঘরে। বড় ঘর হলে একটা ঘরে আমি আমার মতন সারপ্রাইজ করছি, ওর মতনভাবে থাকছে, একটা আলাদা না, কিন্তু ছোট্ট ঘরে হয় না কিন্তু সারপ্রাইজ। তবে রান্না বান্নাটা ও ঘুম থেকে ওঠার আগেই করেছি, এখনই দেখলো, যা আগে কিন্তু বুঝতে পারিনি যে রান্না বান্না কী করবো না করবো। আর ওর নাকি জন্মদিন মনেই নেই, এক্ষুনি বলছে যে আমার জন্মদিন আমারই মনে নেই। তো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে? পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা, আর এই যে লেবু। এখানে জলটা আবার বলছি কেন, এই যে মাংস, এটা হলো খাসির মাংস, আর এটা হলো ইলিশ, সর্ষে বাটা, বেগুন আলু দিয়ে ঝোল, এটা টমেটোর ডাল, দারুণ হয় এই ডালটা। মিষ্টি, টক দই, মিষ্টি দই। আমার তো মনে হচ্ছে মিষ্টি দইটা খাবে না, আমি খেয়ে নেবো। এই যে বসে আছে।
এদিকে দিই আবার, খাও। বর্মশাই খেয়ে উপরে চলে গেছে, এবার বর্মশের থালে আমি বসেছি। বর্মশাই কিন্তু অনেক কিছু খায়নি, স্বাভাবিক, অত কিছু দিলে কি আর খায়। ভাতটা খেয়েছে, একটুখানি ছিল, ভাজা ভুজি, মাছ খায়নি, একটা খেয়েছে, মাংস একটুখানি খেয়েছে, ডাল খায়নি পুরো, শুধু মিষ্টি খেয়েছে, দই খায়নি, না মিষ্টি দই না টক দই, মিষ্টিটাই এক পিস খেয়ে চলে গেছে পরে। আর দেখো কারা এসেছে দেখবে, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। ওরা খাচ্ছে, একে খাইয়ে দিতে হবে, এই পুচকেটাকে খাইয়ে দিতে হবে, এই পুচকেটাকে। ওর মার হঠাৎ করে হসপিটালে ভর্তি, হঠাৎ করে দুজনের মন খারাপ। তাই তো, মন খারাপ বাবু, মন খারাপ, মায়ের কথা মনে পড়ছে, আমি খাইয়ে দেবো বাবা। হ্যাঁ, খাওয়া দাওয়ার পর কিন্তু আর কোনো ভিডিও করিনি। তারপর ছেলেকে নিয়ে ওখান থেকে চলে গেলাম কেকের দোকানে। কোন কেকটা নেবো ওটা বলে এসেছি, পরে গিয়ে নিয়ে আসবো, পয়সা টয়সা দিয়ে চলে এসেছি। তো কখন যাব, 8:30 বা 8টার দিকে যাব, কেকটা নিয়ে আসবো। ছেলে এসে ভাত নিল, কী কী খাবে সব আমি সামনে দিলাম, ও বুঝে বুঝে নিল কোনটা খাবে কোনটা খাবে না, নিয়ে আর উপরে চলে গেল। আর আমি আসার সময় আবার দুধ, চাল, বাতাসা এগুলো সব নিয়ে এসেছি। তো এখন আমি পায়েস বসাবো। তো রাতে আর কোনো কাজ নেই, পায়েসটা হবে। আর যেখানে বসে একটু কেক কাটবে সেখানে একটু যদি সময় হয় তো একটু সাজিয়ে নেব আর কি। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, দুধ এনেছি, 3টে দুধের পায়েস হবে। 3টে দুধ, এই যে বাতাসা আর চাল। এই জায়গাটা ধুয়ে নিয়েছি ভালো করে, এর মধ্যেই বসাবো। তা আমি শুরু করি। তাড়াতাড়ি করে পায়েস বানিয়ে নিই। পায়েস করার পর আর রাত্রিবেলার কিন্তু আর কোনো কাজ নেই, শুধু যাব কেক আনতে, আর রাত্রিবেলার খাবারটা কিন্তু আনাই হবে। এই যে 3টে দুধ দিয়ে দিলাম, তারপর যখন দুধ ফুটে যাবে তখন ওই চালটাই যে ধুয়ে নিচ্ছি তখন চালটা দেব। তারপরে পায়েসটা পুরো হয়ে যাবে, চাল সেদ্ধ হয়ে যাবে, তার আগে আগে কিন্তু আমি বাতাসা দেব, মাঝখানে দেবো না, তাহলে কিন্তু পায়েস ঠিকঠাক মতন হয় না। আর আমি যখনই পায়েস বানাই আমি কিন্তু বাতাসা দিয়েই বানাই, চিনি দিই না। চিনির থেকে বাতাসা দিলে বেশি ভালো টেস্ট হয় পায়েসে, যতটা আমি জানি। আর পায়েসও কমপ্লিট, সব কাজও কমপ্লিট। তার মাঝে 2-1 বালতি জল ভরলাম, কয়েকটা বাসন ছিল মাজলাম, সব কাজ হয়ে গেছে। এখন উপরে যাব, উপরে দেখি একটু সাজাতে পারি কি। এখন 6টা 8 বাজে, সাজাবো আর কি, এমনি জাস্ট একটু লাইট আর কি, মানে ইচ্ছা হয়েছে আর কি। আর ছেলে পড়তে যাবে, আমি ওকে, ছেলে তো খেয়ে নিয়েছে আগে, ওকে সন্ধে দেওয়াবো ওকে দিয়েই, কারণ আমি যাবো কেক আনতে, আবার ড্রেস চেঞ্জ করবো, আবার পরবো, ছেলেই দিয়ে দেবে সন্ধে। ছেলেকে বলে দিলে ও ঠিক দিয়ে দেয়। আমি তো ঘেমে টেমে চান, উপরে গিয়ে হাওয়া খাই, শান্তি করে বসে যাই, আর ভালো লাগছে না। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা 1। ছেলে তো পড়তে চলে গেছে, আর আমি চেঞ্জ করেছি, নাইটি পরেছি, বাবা আর পারছিলাম না। তো যাবো আবার, চুড়িদার পরে যেতে হবে। এই দেখো ব্যাকগ্রাউন্ড বানিয়েছি, কেমন হয়েছে জানাবি। এই দেখো, এটা লাইট জ্বলবে। অন্য একটা চুড়িদার পরে নিয়েছি, এমনি ঘরেরটাই, যেটা পরে থাকি সবসময় আমি, এইসব চুড়িদার। তো আমি যাচ্ছি এখন কেক আনতে, 7:30 বেজে গেছে, যাই। কেক নেওয়া হয়ে গেছে, তো এখন আমি ঘরে যাচ্ছি। ঠিক আছে, এই দেখো কেক নিয়ে নিয়েছি। 2 বছর, বাবা অন্ধকার, 2 বছর ধরে রেড ভেলভেট নিয়েছি, কিন্তু এবছর রেড ভেলভেট নিইনি। অত্যাধিক মিষ্টি, ভালো খেতে, 1 নম্বর ভালো, 1 নম্বর, ভালো। নিলাম না, অন্য কেক নিয়েছি, ভালো কেক, এটাও বেশ ভালো কেক নিয়েছি। দেখালাম না কি না, ঘরে গিয়ে দেখাবো, চলো। দাঁড়াও, এখন 9:22 বাজে। এই যে শাশুড়িমা চলে এসেছে, আর ছেলে আর বর্মশাই আসছে, একটু গেছে খাবার আনতে। তো ও আসলেই কেকটা কাটা হবে। এই যে
সব রেডি, একদম রেডি। দাঁড়াও দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়। সব রেডি, এক্ষুনি এটা খুলে রাখবো, এইটা দেবো, এর উপরে এটা বসাবো সুন্দর করে। ছুরি নিয়ে এসেছি আমি, দেখ কি অবস্থা আমার। আর এইখানটায় বসে থাকবে, বেশ ভালো লাগবে দেখতে। লাইটটা জ্বালিয়ে দেবো, টুকুর টুকুর করে লাইটটা জ্বলবে। আমি আমার মতন করে যতটা পেরেছি বরমশাইকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছি। এই ছোট্ট ঘরের মধ্যে কিন্তু খুব একটা সারপ্রাইজ দেওয়া হয় না। তবে এই যে এখন যে আমি কেকটা খুলে সাজিয়ে রাখছি, এটা তো বরমশাই দেখেনি যে কী কেক আছে। তো বরমশাই তো গেছে খাবার আনতে, বললাম তোমাদেরকে। তো এই যে সাজিয়ে গুছিয়ে রাখবো, ও এসে যে দেখবে সেটা একটা সারপ্রাইজ। তবে এই যে সাজিয়েছি ব্যাকগ্রাউন্ডটা, এটাও একটা সারপ্রাইজ। আর দুপুরবেলার যে রান্না বান্না, ওটা কিন্তু ও দেখেনি। যখন খাওয়ার সময় সাজাচ্ছিলাম তখন দেখেছে, তখনও সারপ্রাইজ পেয়েছে। তোমাদের বললাম, কারণ এই ছোট্ট ঘরে আমি একদম সারপ্রাইজ ওরমভাবে দিতে পারিনি। তবে এই ছোটো ছোটোভাবে সারপ্রাইজটা পেয়েছে। এই যে এখন সাজিয়ে গুছিয়ে রাখছি, এসে দেখে বেশ একটু খুশি হয়েছে, ওই আর কি। জানি না কেমন, কতটা আমি ভালো করে করতে পেরেছি। তোমাদের তো বললাম প্রথমেই, কোনো জাঁকজমক না, কোনো অনুষ্ঠান না, কাউকে কোনো কিছু বলার নেই, আমরা ঘরের লোকই। আর ওই যে শাশুড়ি মাতা বসে বসে একটু মানে ফোন দেখছে, ফোনের মধ্যে নানা রকম সিরিয়াল বা কার্টুন। টিভি আছে, আবার টিভিতে মানে চালাতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো উনি ফোনের মধ্যেই দেখছে। আর উপরে তো উনি আসেন না, কারণ ওনার পায়ে ব্যথা, দেখেছো পাটা মেলে বসে আছে। ওনার পা নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে পারে না, একদমই উঠতে পারে না, অনেক কষ্ট করে উপরে উঠেছে। তা বললাম তুমি আস্তে আস্তে ধরে ধরে আসো, কারণ নিচে একদম জায়গা নেই, তোমরা তো জানো বন্ধুরা। তো কেকটা কেমন হয়েছে সেটা বলবে। কেকটা কিন্তু আমি নিজেই বলে দিচ্ছি, দারুণ হয়েছে, দারুণ। কিন্তু তোমাদেরও কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমি তো নিজের দরজার আওয়াজ পেয়েই বুঝতে পেরে গেছি চলে এসেছে, ওই জন্য ক্যামেরাটা চালু করে বসেছিলাম। প্রথমেই ছেলে ঢুকলো, তারপরে এসেছে বরমশাই। বরমশাইয়ের খুশিটা দেখো শুধু, বললাম না দিয়ে সারপ্রাইজ, এই যে একটু একটু সারপ্রাইজ আমি দিতে পেরেছি। এই যে ছোট্ট ঘরে কিন্তু সারপ্রাইজ হয় না, তোমাদের আগেও বলেছি। আর এই দেখো ব্যাকগ্রাউন্ড সাজিয়েছি আমি, কেমন লাগছে বলবে। যতটা পেরেছি আমি আমার মতন করে আমি সারপ্রাইজ দিয়েছি। ঠাকুর যদি কোনো দিন দেয়, আমি যেন আরও বড় করে আমার বরমশাইয়ের, আমার ছেলের জন্মদিন আমি করতে পারি। আমার ছেলের জন্মদিন তো এমন টাইমে পড়ে বন্ধুরা, দুর্গাপুজোর আগেই পড়ে, এমন টাইমে পড়ে। তবে 4 বছরের জন্মদিনটা বিশাল বড় করে করেছিলাম, কিন্তু সেই জন্মদিন করতে গিয়ে যা হয়েছিল তোমাদের একটা নয় অন্য গল্পতে আমি বলবো। বড় করে যে আমি কত বড় ফেসেছিলাম সেটা আমি তোমাদের পরে কোনো ভিডিওতে বলবো, ঠিক আছে? দারুণ একটা গল্প আছে। হ্যাপি বার্থডে বল তাতান, হাততালি দে। হ্যাপি বার্থডে টু ইউ। নাও কেটে মাকে খাওয়াও, তাতানকে খাওয়াও। মাকে দাও। হ্যাঁ হয়ে গেল কেক কাটিং। আরে আমি কেকটা খাই, কি দাও কেক। আমরা সবাই মিলে খেতে বসে গেছি। এরকম করে বিরিয়ানি আর পায়েস। পায়েসটা কেউই খাবে না এখন, সব বিরিয়ানিই খাবে বলতে। পায়েসটা এমনিই বাড়া হয়েছে। ভিডিও করছিলাম আর কি, একটু ফটো তুলছিলাম তার জন্য। তো এখন খাওয়া দাওয়া সেরে নিই, এরপরে আর ভিডিও করবো না, ঠিক আছে বন্ধুরা? তো টাটা, এখানে ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি সবাইকে, টাটা। এই রে টাটা করে দাও, দাদান কর, দাদান কর, আমা করে দাও টাটা।